আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আসলে যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা বাতিল যে আন্দোলন করে আসছিলেন এবং আপনারা যারা চিঠি দিয়েছেন তাদের বিষয়ে আজকের এই ভিডিওটা। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যিনি সচিব উনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মন্ত্রণালয়ের। তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আদালতে যে রিট করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো কিছুদিন যাবৎ যারা প্রথম ধাপের পরীক্ষা বাতিল যে আন্দোলন করে আসছিলেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন যে আসলে এই আন্দোলনের বা পরীক্ষা বাতিলের কোনো যৌক্তিকতা আমি দেখছি না এবং এই পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনাও নাই। কারণ তিনি এখানে অনেক কারণ দেখিয়েছেন যে আসলে যত সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিতের কথা বলা হচ্ছে, যত সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না, আর উনি জানিয়েছেন যে হরতাল অবরোধের কারণে যে অনুপস্থিতির সংখ্যা বেশি থাকবে এমনটাও না। কারণ পরীক্ষা হয়েছে শুক্রবারে, সুতরাং শুক্রবারে তো কোনো হরতাল অবরোধ ছিল না, সুতরাং এত অনুপস্থিত থাকলেও আসলে কিছু করার নাই। সেক্ষেত্রে ওই শুক্রবারে তো কোনো সমস্যা ছিল না। তো উনি এটা জানিয়েছেন এবং আরও কয়েকটা বিষয় তিনি তুলে ধরেছেন যে প্রশ্ন ফাঁসের বিষয়ে, যে প্রশ্ন ফাঁস যারা আন্দোলন করতেছিলেন তারা জানিয়েছিলেন যে এত প্রশ্ন ফাঁস, অনিয়ম, দুর্নীতি হয়েছে। তো উনি জানিয়েছেন যারা অনিয়ম করার চেষ্টা করতেছিল সাথে সাথে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর তাদের যে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য যে সদিচ্ছা ছিল তাদের কিন্তু চেষ্টার কমতি ছিল না এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে তারা কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। এখন যে কোনো একটা পরীক্ষা বা কোনো একটা কাজ করার সময় ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকবেই। তো এক্ষেত্রে যে পুরো কাজটা বা পুরো জিনিসটা বাতিল হয়ে যাবে ছোটোখাটো ভুলের কারণে এমনটাও না। তো উনি এই বিষয়টা জানিয়েছেন যে আসলে ছোটোখাটো ভুল থাকবেই, তারপরেও এত বড় পরীক্ষা, এত বড় কর্মযজ্ঞ আসলে কোনোভাবে বাতিল হওয়া বা পরীক্ষাটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখন আমরা আসি যে মন্ত্রণালয়ের কিন্তু আনুষ্ঠানিক যেই নোটিশটা, অর্থাৎ যে পরীক্ষা বাতিল হচ্ছে না এটা কিন্তু জানিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে আপনারা যারা রিট করেছিলেন, বাতিল যে রিট করেছিলেন ওটা হচ্ছে আদালতের বিষয়। আপনারা যদি আদালতের মাধ্যম দিয়ে এটা বাতিল করে নিয়ে আসতে পারেন তাহলে তো হলোই। আর যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু বাতিল হচ্ছে না। আর আদালতের মাধ্যমে যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কেস করে অন্যান্য কাজ করে যদি বাতিল করে আনতে পারেন সেটা ভিন্ন বিষয়, সেটা দেখা যাবে পরের বিষয়ে, আপনারা চেষ্টা চালিয়ে যান। তো মন্ত্রণালয়ের এটাই চূড়ান্ত সিদ্ধান্ত যে কোনোভাবেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা আপাত দৃষ্টিতে বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। তো ধন্যবাদ সকলকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।